परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायेरा, सन्ध्याबेलाय भूलेও এই তিনটে জিনিস কিন্তু কখনো কাউকে দান করবেন না। এতে করে গৃহের দারিদ্রতা কখনো কিন্তু পিছু ছাড়বে না। অর্থাৎ সব সময় দেখবেন দারিদ্র ব্যাধি যেন লেগেই আছে, সব সময় গরিবে আনা, যত ইনকাম করছেন কিছুতেই যেন গরিবে আনা যাচ্ছে না, মানে নিজেদের মনের মতো করে কিছুতেই কিছু করতে পারছেন না। ইনকাম অনেক করছেন হয়তো, বা অনেকের ইনকাম কিছুতে হতেই চাইছে না। তো এই যে দারিদ্র আনা, এটা কিন্তু কখনো যাবে না। এটা এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু চলনের জন্য, নির্দিষ্ট কিছু ভুলের জন্য কিন্তু ঘটে থাকে। এই দারিদ্র ব্যাধিকে দূর করতে গেলে আমাদেরকে কিন্তু বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বেশ কিছু নিয়ম মানার কথা বলেছেন, এবং বাস্তুশাস্ত্রে এর বেশ কিছু নিয়ম, আজকে একটি নিয়ম আপনাদের সামনে আলোচনা করব, যেটা সন্ধ্যাবেলায় কখনোই কাউকে দেওয়া উচিত নয়। সন্ধ্যাবেলায় কিছু কিছু জিনিস যেগুলো করা উচিত নয়, সেগুলো আমরা ভুল করে করি, আর যার জন্য কিন্তু আমাদের এই সমস্যাগুলো লেগে থাকে। তো চলুন আজকে আমরা জেনে নিই। সবার প্রথম বাস্তুশাস্ত্রের বিধান জানার চেষ্টা করব, এবং তারপরে পরম দয়ালের যে অমৃত বিধান সেটা আমরা কিন্তু জানব। কেননা এমন অনেক শাস্ত্রর কথা বলা হয় যেগুলো কতটা কার্যকরী বা কিভাবে পালন করতে হয় সেটা কিন্তু সবার আগে জানতে হয়। এই যে বাস্তুশাস্ত্র এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। শাস্ত্র বলছে এটাকে যদি না সঠিকভাবে মেনে চলা হয়, আমরা যদি সঠিকভাবে এগুলোর নিয়মগুলো না মেনে চলি, তাহলে কিন্তু সমস্যা আমাদের কখনো পিছু ছাড়ে না। তাই বাস্তুশাস্ত্রে বেশ কিছু নিয়ম কিন্তু আমাদের প্রত্যেকেরই মেনে চলতে হয় নিজেদের মঙ্গলের জন্য। এই বাস্তুশাস্ত্র যদি না মেনে চলি, তাহলে কিন্তু বড় বড় বিপদ হয়তো আমাদের জীবনে আসতে পারে। দেখবেন হঠাৎ করে গৃহে প্রচন্ড বিবাদ সৃষ্টি হচ্ছে, অশান্তি হচ্ছে, কিছুতেই অর্থ আসতে চাইছে না, দেখবেন রোগ লেগে থাকছে, শোক আসছে, হঠাৎ করে বাধা পাচ্ছেন, সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, তাহলেই বুঝে নেবেন যে আমাদের কর্মের কিন্তু কোনো কিছু ত্রুটি রয়েছে। শাস্ত্র বলছে যে বাস্তুদোষের কারণে কিন্তু এটা হতে পারে। যদি এটার সঠিক উপায়গুলো তাড়াতাড়ি করে করা না হয়, মানে ওই সময়ে যদি এই উপায়গুলো সঠিকভাবে মেনে চলা না হয়, তাহলে কিন্তু এই দোষ আমাদের জীবনকে গ্রাস করবে এবং এই সমস্যাগুলো 10 গুণ বেড়ে যাবে। তাই সেগুলো কিন্তু আমাদের অতি অবশ্যই জানতেই হবে। বাস্তুশাস্ত্রে এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে যেটাকে সন্ধ্যাবেলায় কখনোই কাউকে দেয়া উচিত নয়, যেটাতে বলা হচ্ছে অনেক খারাপ প্রভাব আমাদের সংসারের উপর পড়ে, এবং বাস্তুশাস্ত্রে এমন কিছু কর্মের কথা বলা হয়েছে বা এমন কিছু জিনিস বাস্তুতে রাখার কথা বলা হয়েছে যেটার প্রভাব কিন্তু আমাদের সংসারে পড়ে এবং যার ফলে আমাদের মঙ্গল সাধিত হয়। আমরা সাধারণত এমন কিছু কিছু জিনিস ভুল জায়গায় রেখে দিই, যার মধ্য দিয়ে কিন্তু এই বাস্তু দোষ লেগে থাকে। যেমন জলের কলের মুখ কোন দিকে হবে, বা আগুনের দিশা, এগুলো কিন্তু আমরা যদি ভুল দিকে রাখি তাহলে বাস্তু দোষ উৎপন্ন হয় এবং অশুভ ফল আমরা লাভ করি। তাই এগুলোর কিন্তু আগে ঠিক করতে হয়। এছাড়া ঘড়ির কোন দিকে মুখ থাকবে বা বাসনপত্র কোন দিকে রাখবেন, এগুলো কিন্তু অতি অবশ্যই কিন্তু রাখার ক্ষেত্রে আমাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। বাস্তুশাস্ত্র মেনে কিন্তু এগুলো রাখার কথা বারবার করে বলা হয়েছে। সর্বপ্রথম যে জিনিসটা আপনার বাস্তুতে বা ঘরের মধ্যে রাখতে বারণ করা হয়েছে বাস্তুশাস্ত্রে, সেটা হচ্ছে ডাস্টবিন। আমরা এই ডাস্টবিন প্রত্যেকেই ব্যবহার করি, গৃহের কোণে রেখে দিই, অনেকে রান্নাঘরে রেখে দিচ্ছি। তো এই ডাস্টবিনকে বলা হচ্ছে, এই ডাস্টবিনে যত রকম আবর্জনা ময়লা কিন্তু ফেলা হয়। তাই সবার প্রথম বলা হচ্ছে ডাস্টবিনের যে ঢাকনা সেটা কখনো খুলে রাখতে নেই। ডাস্টবিনের ঢাকনাকে সবসময় বন্ধ করবেন, এবং অতি অবশ্যই ডাস্টবিনটা ঘরের বাইরে রাখার চেষ্টা করবেন। বাস্তুশাস্ত্র মানে এই ডাস্টবিন ঘরের মধ্যে রাখলে গৃহের মধ্যে অনেক অমঙ্গল যেমন হয়, তেমন রোগও কিন্তু গৃহের মধ্যে আসে। তাই ডাস্টবিন রাখার ক্ষেত্রে বাস্তুশাস্ত্রে কিন্তু এই নিয়ম অতি অবশ্যই মেনে চলার কথা বলা হয়েছে। এছাড়া এই ঘরের যে ডাস্টবিন বাইরে রাখার কথা বলা হয়েছে, এই ডাস্টবিন কিন্তু ঘরের সদর দরজার সামনে কখনো রাখবেন না। এতে করে
অমঙ্গল আপনার গৃহে প্রবেশ করবে, অশুভ শক্তি প্রবেশ করবে এবং আপনার প্রতিবেশীর সাথে কিন্তু ঝগড়া অশান্তি লেগে থাকার চান্স বেশি হবে। তাই সদর দরজা এটা না রাখার কথা কিন্তু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়া ডাস্টবিনে এই 3-4টে জিনিস কিন্তু কখনোই ফেলা উচিত না। বাস্তুশাস্ত্র মানে ডাস্টবিনে কখনো অন্ন ফেলা উচিত নয়, ফলের খোসা ফেলা উচিত নয়, এছাড়া কোনো খাবার জাতীয় জিনিস এগুলো কিন্তু ডাস্টবিনে ফেলা উচিত নয়। এগুলো ফেললে গৃহের অমঙ্গল যেমন বাড়ে, ঠিক তেমনভাবে এটা কিন্তু আমাদের পরিবেশকে নষ্ট করে দেয়, মানে আমাদের ঘরের পরিবেশকে। এবং অনেক সময় দেখতে পাওয়া যায় যে এগুলো ফেলার মধ্য দিয়ে ডাস্টবিনে পোকা জন্মে গেছে। তো যাতে করে আমাদের শরীর মন দুটোই কিন্তু নষ্ট হয়, আর গৃহের যে বাতাবরণ সেটা কিন্তু অপবিত্র হয়ে যায়, ব্যাকটেরিয়া এগুলো সৃষ্টি হয়, এতে করে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায়। এবং এর ফলে কি হচ্ছে, ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়াচ্ছে, আর দুর্গন্ধ যেখানে থাকছে, দুর্গন্ধ ছড়ালে কিন্তু মা লক্ষ্মী সেই জায়গা থাকেন না, তাই গৃহের অমঙ্গল সাধিত হয়। তাই এটাকে বাইরে ফেলার কথা বলা হয়েছে, বা একটি কাগজে করে এগুলো ফেলে দিয়ে আপনারা ভালো করে বেঁধে এটাকে রেখে দিন, তারপর যেখানে একটা নির্দিষ্ট জায়গায় সেখানে ফেলে দিন, যাতে করে এই সমস্যাগুলো না হয়। মানে প্লাস্টিক বা বর্জ্য পদার্থের সাথে এই খাবার কখনো মেশাবেন না। আলাদা যদি আপনারা রাখেন এবং সেটাকে যদি সঙ্গে সঙ্গে বাইরে ফেলে দিয়ে আসেন, বা কলকাতায় অনেকে কি হয় পৌরসভা থেকে ডাস্টবিন নিয়ে যায়, তো সেখানে দিয়ে দিন, অসুবিধা নেই। গৃহের মধ্যে এই ডাস্টবিন রেখেছেন না, তাতে ওই জিনিসগুলো একত্রে ফেলছেন, এটা কিন্তু করবেন না। যদি আপনারা ঘরকে শুদ্ধ রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, তাতে করে কিন্তু ব্যবসা বা চাকরি যাই বলুন না কেন বড় কোনো সুখবর আপনারা আসতে পারে এবং গৃহের মঙ্গল কিন্তু সাধিত হয়। সহজে গৃহের মধ্যে কোনো রোগ দেখতে পাওয়া যায় না এবং সবসময় প্রত্যেকে কিন্তু ভালো থাকেন। বাস্তুশাস্ত্রে আরো একটি জিনিস কিন্তু করার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর আগে আপনারা 1 বালতি জল রান্নাঘরে রেখে দিন। এই বালতিটা ভরে রাখুন, বা বাথরুমে আপনারা 1 বালতি জল রাখতে পারেন। এই রান্নাঘরে 1 বালতি মানে পূর্ণ জল রাখার মধ্য দিয়ে বলা হয়েছে যে গৃহে যদি কোনো অর্থ সমস্যা চলতে থাকে, বা অনেক সময় দেখেন যে টাকা ধার করেছেন সেটা চুকাতে পারছেন না, শোধ দিতে পারছেন না, এই ধার সংক্রান্ত সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যায়। এছাড়া বাথরুমে জল রাখার মধ্য দিয়ে সফলতা কিন্তু নিশ্চিত হয়। তাই বাথরুমে 1 বালতি জল পুরো ভরে রাখার কথা বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, এবং রান্নাঘরেও কিন্তু 1 বালতি জল ঘুমানোর আগে রাখার কথা বলা হয়েছে। সন্ধ্যাবেলা অর্থাৎ সূর্যাস্তের সময় একটি বিশেষ নিয়ম কিন্তু বাস্তুশাস্ত্রে বারণ করা হয়েছে। দুধ, দই এবং পেঁয়াজ এই 3টে জিনিস কিন্তু কাউকে দান করার ক্ষেত্রে বারণ করা হয়েছে। এই 3টে জিনিস কিন্তু কাউকে দেবেন না, দুধ, দই এবং পেঁয়াজ। এই 3টে জিনিস দেওয়ার মধ্য দিয়ে আর্থিক সমস্যা কিন্তু এসে যায় আমাদের গৃহে, আর্থিক টানাপোড়েন দেখতে পাওয়া যায়, অর্থাভাব দেখতে পাওয়া যায়। এছাড়া বিভিন্ন রকম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকম বাধা আমাদের জীবনে নেমে আসে। তাই এটা থেকে কিন্তু বিরত থাকার কথা শাস্ত্রে বলা হয়েছে। এছাড়া ছাদের উপর কখনোই কোনো সবজি বা আমাদের বিছানার যাবতীয় জিনিস সেগুলো ধোয়া উচিত নয়। অনেকেই আমরা এটা করে থাকি, ছাদের উপরে আনাজ ধুইতে চলে যাই, বা কোনো কিছু করছি ছাদের উপর আনাজ ধুইছি বা বিছানার জিনিসপত্রগুলো ধোয়াধুয়ি করছি, এটা কিন্তু করা থেকে বাস্তুশাস্ত্রে বিরত থাকার কথা বলা হয়েছে। এতে করে বলা হয়েছে যে শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কিন্তু নষ্ট হয়, পাড়া প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং গৃহের মধ্যে সবসময় খিটিমিটি লেগে থাকে। এটা থেকে তাই প্রত্যেকেরই কিন্তু বিরত থাকার কথা বলা হয়েছে। এছাড়া মাসে অন্তত 1 দিন মেজরি দিয়ে ক্ষীর বানিয়ে সেটা গৃহের বাড়ির মধ্যে যিনি সবথেকে বয়স্ক মহিলা রয়েছেন তাকে দিয়ে তারপর পরিবারের প্রত্যেককে খাওয়ার বিধান বাস্তুশাস্ত্রে বলা হয়েছে। এতে করে বলা হচ্ছে গৃহের সুখ শান্তি উন্নতি 10 গুণ বেড়ে যায় এবং সকল প্রকার সমস্যা থেকে কিন্তু মুক্তি লাভ করা যায়। মা লক্ষ্মী এতে অনেক সন্তুষ্ট হন এবং তিনি আমাদেরকে তার আশীর্বাদ প্রদান করেন। এছাড়া বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বৃহস্পতিবার হলুদ রঙের যে কোনো জিনিস অতি অবশ্যই খাওয়া উচিত এবং বুধবার সবুজ রঙের জিনিস খাওয়া উচিত। এতে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়। এছাড়া
রান্নাঘরে কখনো কিন্তু ভুলেও এঁটো থালা বাসন রাখবেন না, এটাও কিন্তু বাস্তুশাস্ত্রে বারণ করা হয়েছে। তো এই গেল বাস্তুশাস্ত্রের কথা। এবার আমরা জানবো পরম দয়ালের সেই অমৃত বিধান। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের মঙ্গলের জন্য, আমাদের অভাবকে চিরতরে দূর করার জন্য, আমাদের সকল প্রকার সমস্যাকে দূর করার জন্য, আমাদের জীবনটাকে সুন্দর, সুখময়, শান্তিময়, সুমধুর করার জন্য বেশি কিছু বিধান কিন্তু দেননি। তিনি আমাদেরকে কিছু চলন শিখিয়েছেন, কিছু কর্ম করার কথা বলেছেন, কিছু নিয়ম মেনে চলার কথা বলেছেন, কিছু আমাদের নিজেদের শরীর এবং মনকে ঠিকভাবে নিয়ে যাওয়ার জন্য কিছু বিধান দিয়েছেন, যেগুলো করলে সহজে এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তিনি আমাদেরকে যে নাম জপ ইষ্টবৃত্তি সময় প্রার্থনা করার বিধান দিয়েছেন, নিজেদের চলন চরিত্র ঠিক করার কথা বলেছেন, আচার ব্যবহার কথাবার্তাকে ঠিক করার কথা বলেছেন। এগুলো ঠিকভাবে করার মধ্য দিয়ে এই সকল সমস্যা কিন্তু দূর হয়ে যায় এবং ভগবানের চরণ নিজেদেরকে উৎসর্গ করতে হয়, কিছু না কিছু সবসময় দিতে হয়, দান ধ্যান করতে হয়, সেবা কার্য করতে হয়। এছাড়া অতি অবশ্যই মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করতে হয়, পাড়া প্রতিবেশী গুরু ভাইদের খেয়াল রাখতে হয় এবং তাদের পাশে দাঁড়াতে হয়, তাদের সেবা যত্ন করতে হয়। এছাড়া ঠাকুরের প্রত্যেকটা বিধান মেনে আমাদের চলতে হয়, তাতে করেই কিন্তু অভাব যেমন দূর হবে, নিত্য নাম জপ প্রার্থনা তার আদেশ মেনে চলার মধ্য দিয়ে সহজেই গৃহে মা লক্ষ্মীর বাস হবে। আমাদের আচার ব্যবহার কথাবার্তা তিনি যে গুরুজনদের মেনে চলার কথা বলেছেন, এই যে গৃহে পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করা হয় সেই গৃহে মা লক্ষ্মী স্বয়ং বাস করেন। যে গৃহে নিত্য নাম জপ হয় সেখানে ভগবান সদা সর্বদা বিরাজ করেন। যে গৃহে মানুষগুলো শুদ্ধ হয়, পবিত্র হয়, সেই জায়গায় ভগবানের বাস হয়। তাহলে দেখুন পরম দয়াল আমাদেরকে কিন্তু কর্মের মধ্য দিয়ে সেই সমস্ত জিনিসই মানিয়ে নিচ্ছেন, আর সেগুলো করে চলার মধ্য দিয়ে সহজেই আমাদের সকল সমস্যাও দূর হয়ে যায়। আমরা আর ভুল কাজ করতে পারি না, আমরা নিজেদেরকে আর অসৎ দিকে চালিত করতে পারি না। আমরা তখন সকল প্রকার অসৎ কর্ম থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করতে পারি, কারণ আমরা তখন বুঝতে পারবি কোনটা সৎ কোনটা অসৎ, বা আমরা নিজেদেরকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। এতে করে কিন্তু প্রকৃত মঙ্গল আমাদের সাধিত হয়। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, এই কলিযুগে পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে চলুন প্রত্যেকে তাঁরই বলা বিধানগুলো মেনে চলি, কেননা তাঁর যে বিধানগুলো এই প্রত্যেকটার সাথেই কিন্তু শাস্ত্রের কথাকে মানা হয়ে যায়। তার বিধানগুলো মেনে দেখুন একদিকে যেমন ভগবানকেও লাভ করা সম্ভব হবে, অন্যদিকে শাস্ত্রের বিধানগুলো মানা হয়ে যাবে। তিনি প্রত্যেকটা বিধানে কিন্তু এইভাবেই করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই তো তাঁর চরণ আশ্রয় করতে কত সহজভাবে তিনি কিন্তু এই জিনিসগুলোকে মানিয়ে নিচ্ছেন। আমরা অনেকেই এই বাস্তুশাস্ত্র মেনে হয়তো কর্মগুলো করছি, কিন্তু প্রকৃতরূপে ভগবানকে কি লাভ করতে পারছি? ভগবান বলছেন আমার চরণ লাভ করতে গেলে নাম জপ করতে হবে, সাধন ভজন করতে হবে, সেটা কজন করছি? আর সেখানে পরম দয়াল যুগপুরুষোত্তম প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে সমস্ত কিছুকে আমাদেরকে করিয়ে তবেই কিন্তু শুনছেন। তিনি নিজে করেই দেখিয়েছেন এবং আমাদেরকে করানোর জন্য সমস্ত বিধান কিন্তু দিয়েছেন, যাতে আমরা করি এবং করে আমাদের জীবনটা যাতে সুন্দর সুমধুর হতে পারে। অনেকেই বলেন যে এই সমস্ত বাস্তুশাস্ত্রের কথা বা এই টোটকার কথা আমরা আলোচনা করি কেন? এগুলো আলোচনা করার কারণই হচ্ছে কিন্তু মানুষের মধ্যে যে সংস্কারগুলো আছে, মানুষ শুধু সংস্কারগুলোকে মেনে চলেন, কিন্তু প্রকৃত যাতে করে আমাদের ফল লাভ হয় সেটা আমরা কেউ মানতে চায় না। পরম দয়াল যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো যদি না আমরা মানি, শুধুমাত্র সংস্কারগুলো যদি মেনে চলে, ওগুলো শাস্ত্রের বিধান। আমরা প্রচুর মানুষ আছেন যারা ওই শাস্ত্রের বিধানের নাম করে ওই জিনিসগুলোকে মেনে চলেন, ফলো করেন, তাতে করে কিছুটা মঙ্গল হয়তো তারা প্রাপ্তি লাভ করেন। কিন্তু যদি প্রকৃতরূপে পরমপিতাকে ডেকে পরমপিতার চরণ আশ্রয় করে আমরা প্রত্যেকেই ওগুলোকে মেনে চলি, তাহলে তো মহা ফল আমরা লাভ করতে পারি। ওগুলো কিন্তু কোনো অমঙ্গলের জিনিস নয়, সমস্ত কিছুই সংস্কার। এই সংস্কারগুলো কিন্তু আমাদেরকে মেনে চলতেই হবে, সংস্কারকে দূরে ঠেলে দিলে হবে না। কিন্তু অনেক এমন কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা ভুল ধারণা প্রসূত, সেগুলো মেনে চলি, যাতে করে ফল লাভ হয় না। সেগুলোকে বোঝানোর জন্য যেগুলো শাস্ত্রে বলা হয়েছে, এতে করে প্রকৃত ফল কতটা লাভ হবে সেটা আমরা কতটা কেমন করে নিজেদেরকে গড়ে তুলছি, কেমন করে নিজেরা চলছি তার উপর নির্ভর করছে। তাই দুটো জিনিসকেই কিন্তু উল্লেখ করতে হয়।
বোঝানোর জন্য। সকল ইষ্টপ্রাণ দাদা মেরা, মূল কথা হচ্ছে পরম দয়ালের আশ্রয় গ্রহণ করে না চললে আমরা এই জগৎ সংসারটাকে উপলব্ধি করতে পারবো না। কোনটা ঠিক কোনটা ভুল সেটাও আমরা বুঝতে পারবো না, কোনটাতে প্রকৃত মঙ্গল সাধিত হবে সেটাও আমরা হয়তো উপলব্ধি করতে পারবো না। তাই তা সবার আগে গুরুচরণ আশ্রয় করে আমাদের চলা লাগে এবং তাঁর বলা বিধানগুলো মেনে চলা লাগে, নিজেদের জীবনটাকে শুদ্ধ করা লাগে, পবিত্র করা লাগে, অপকর্মগুলো থেকে নিজেদেরকে দূরে রাখা লাগে। এটা যতদিন না হচ্ছে ততদিন কিন্তু কোনো ফল আমরা লাভ করতে পারবো না। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।